আব্দুল আজিজকে সেটা দিয়ে শুরু করতে চাই। আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন? আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করি। 3 সপ্তাহ বয়সে আমি বাবাহারা হই। আমার মা আমার বাবাকে হত্যা করেছে। আমার দাদি ও আমার ফুফু আমাকে বড় করেন। তারপর 10 বছর বয়সে ব্রোঙ্কসে চলে যাই। এখানে গ্যাং এবং এরকম জিনিসও ছিল। আমি রাস্তায় নেমে পড়ি। যেহেতু রাস্তায় থাকা অধিকাংশই আমাকে গ্রহণ করে, আমি এইভাবেই চলতে থাকি। এভাবেই আমার গ্যাং জীবনের শুরু। কারণ বাসায় আপনার যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং মনোযোগ না থাকলে আপনি গ্যাংয়ে জড়িয়ে পড়বেন। এটা অবশ্যই সঠিক ধরনের মনোযোগ নয় যে আপনি প্রত্যাশা করেন। তাই আমি ওই জীবনে অভ্যস্ত হয়ে গেলাম। সেই জীবন ব্যবস্থা আমাকে আমি যা হতে চাই তা হতে দিয়েছে। আমি প্রায় 10 থেকে 11 বছর গ্যাংয়ের নেতা ছিলাম। আমার গ্যাং ছিল ব্রুকলিনে, কুইন্সে, ব্রোঙ্কসে, ম্যানহাটনে, জার্সিতে, ফিলাডেলফিয়ায়, কানেকটিকাতে। এই সমস্ত জায়গায় আমার সদস্য ছিল যারা আমার ডাকে সাড়া দিত। তারা সকলেই মিটিংয়ে আসতো। সশস্ত্র ডাকাতি থেকে শুরু করে ড্রাগস বা মাদক কারবারির ডেরায় হানা দেওয়া এবং তাদের ডাকাতি করা, তাদের গুলি করা, তাদেরকেও আপনার উপর গুলি করতে বাধ্য করা। গ্যাং জীবন অনেক উপভোগ করতাম, আমি করতাম। একসময় আমাকে কোণঠাসা করে ফেলা হয় এবং আমাকে গুলি করা হয়। এটি পাশ দিয়ে চলে যায়। এরপর আরেকবার আরেকজন লোক আসলো এবং আমার দিকে বন্দুক ধরলো। আর যখন সে ট্রিগার চাপতে গেল তখন ট্রিগারটি চললো না। আমাকে অনেকবার হামলা করা হয়েছে, আমাকে বহুবার গুলি করা হয়েছে। আমি মানুষকে গুলি করেছি। একবার ছুরি দিয়ে আঘাত করা হয়, একবার ব্যাট দিয়ে পেটানো হয়। আমি চাইতাম, আমি গ্যাং স্টাইলের জীবনযাপন করতে চাইতাম। আমি যেহেতু ছোট এবং অভিভাবকহীন ছিলাম তাই এতে অভ্যস্ত হলাম। আপনি রাস্তাগুলো সম্পর্কে জানেন, তারা আপনাকে জীবন্ত গিলে খাবে। তবে সে সময় আমি মরতে একটু অভিত ছিলাম না। কিন্তু কোনো পথপ্রদর্শক না থাকার কারণে রাস্তার জীবন আমার জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। ওই মুহূর্তে বিশৃঙ্খলাকে আমি উপভোগ করতাম। এর মাধ্যমে নিজেকে অস্পর্শনীয় মনে হতো, যেন আপনার কিছুই হবে না, সবাই আপনার কিছু করতে ভয় পাবে। ওই সময় দিনের বেলায় এটা অত্যন্ত সন্তোষজনক ছিল, কিন্তু রাতে বুঝতাম যে কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ঠিক নেই। এটা একটা সংগ্রাম ছিল। অন্য কথায় আমার আত্মা যেন আমার বিরুদ্ধে যুদ্ধ করছিল। এই অবস্থায় আমি জানতাম না আমি কে। আমি জানতাম না যে আমার উদ্দেশ্য কি। এমনকি আমি বেঁচে থাকা বা মরে যাওয়াকে শৈশবে পরোয়া করতাম না। তো একজন মাদক কারবারির ওপর হামলা ও ডাকাতির ঘটনা। খুব মজার ঘটনা যে আমি যে রাতে গ্রেপ্তার হই ওই রাতেই আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আত্মহত্যা করব। আমি ইতিমধ্যে সেই পরিকল্পনা করেছিলাম, কারণ আমি বিশ্বাস করতাম না যে জীবনে আর কিছু অবশিষ্ট আছে, আর বেঁচে থাকারও কোনো কারণ ছিল না। একে এখানেই শেষ করলে কি হয়, এমনটাই অনুভব করলাম। আমার জীবনে কোনো উদ্দেশ্য ছিল না। আত্মহত্যা করতে যাওয়ার সম্ভাব্য সময়ের প্রায় 2 ঘন্টা আগে আমি গ্রেপ্তার হই। আর আমি স্বেচ্ছায় যাই তাদের সাথে। আমি স্বেচ্ছায় তাদের সাথে যাচ্ছিলাম মূলত আমার কৃত অপরাধের জন্যই। এমন করে বড় হওয়া একজন কিশোর হিসেবে আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর পাইনি।